হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? টেক সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হবো, যেটা খুবই দরকারি। তো সে বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে। সেটা হলো কীভাবে আপনি সবার আগে রেজাল্টগুলো দেখবেন। এসএসসি জিএসসি সহ সব রকম রেজাল্ট কীভাবে দেখতে পারবেন এক ভিডিওতে আমি সকল ইনফরমেশন দেখিয়ে দিব। এবং আপনারা জানেন যে যখন রেজাল্ট পাবলিশ করে তখন সার্ভারের অনেক প্রবলেম হয়। আজকে দেখাবো যেসব সাইট নিয়ে আমি আলোচনা করব। আপনার যখন সার্ভার খুব প্রবলেম থাকবে, সার্ভার প্রবলেমগুলোকে সারিয়ে আপনি কীভাবে সবার আগে রেজাল্ট দেখতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আর আজকের এই ভিডিওতে আমি সকল প্রসেস একটা ভিডিওতে দেখিয়ে দিব। যতগুলো প্রসেস আছে এবং যতগুলো লিঙ্ক আছে যেগুলোতে আপনি সবার আগে দেখতে পারবেন, ওই সবগুলো লিঙ্ক সহ আমি আজকে ভিডিওটি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে এটুকুই। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে প্রথমে যেগুলো করতে হবে, আপনার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওখানে আমি 2-3টা লিঙ্ক দিয়ে থাকবো, প্রতিটা লিঙ্কে ট্রাই করবেন। একটা লিঙ্ক পরে আরেকটা লিঙ্ক, না হলে এইভাবে সবগুলো লিঙ্কে ট্রাই করবেন। তো কোন লিঙ্কে কী কী প্রবলেম হবে সেগুলো আমি বিস্তারিত দেখিয়ে দেবো। তো প্রথমে আমি যে লিঙ্ক নিয়ে শেয়ার করবো সেটা হলো এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা হলো সব রেজাল্ট দেখার জন্য সবথেকে পপুলার একটি সাইট। তো সবথেকে বড় সমস্যাগুলো এই রেজাল্টও আছে, তো সেগুলো নিয়ে আমি পরবর্তী কথা বলতেছি। তো আমরা আগে যেটা দেখি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা কোনো লিঙ্ক মুখস্থ করার দরকার নেই, কোনো লিঙ্কে কপি করার দরকার নেই, জাস্ট ওখান থেকে ক্লিক করলেই হবে। ওখান থেকে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তো কিংবা আপনি গুগলও সার্চ দিলেও আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন, কিন্তু আপনাদের তো কিছু দরকার নেই, আমি আপনাদের সরাসরি লিঙ্ক দিয়ে দিব। তো দেখুন, আপনি যখন এই ওয়েবসাইটে আসবে তখন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জানেন প্রতি বছর 31 তারিখে রেজাল্ট পাবলিশ করা হয়, তো এবারও রেজাল্ট পাবলিশ করা হবে। তো আপনি তখন কী করবেন? 2019 সালের রেজাল্ট দেখতে হলে প্রথমে আপনি এখানে এক্সামিনেশন ক্লিক করে আপনি যেটা রেজাল্ট দেখতে চান, যেহেতু কালকে জেএসসি পাবলিশ করবে তো আমরা জেএসসিতে ক্লিক করবো। তারপর ইয়ার 2019 লিখবেন, তারপর বোর্ড, আপনার বোর্ড অনুযায়ী আপনি বোর্ড লিখবেন, বোর্ড যেটাই হোক ওটা লিখবেন। নিচের এই ঘরে লিখবেন রোল নাম্বার যেটা আছে ওটা লিখে দিবেন এখানে। তারপর রেজিস্ট্রেশন নম্বরটিও 10 অক্ষরের রেজিস্ট্রেশন নম্বর আপনি লিখে নেবেন। তো এখানে আসার পর এই অপশনটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেওয়া আছে কি 1+4, এটা এক এক সময় একরকম থাকবে। কখনো দেখা যাবে 2-1, 2-5, এরকম করে সবগুলো অনেক সময় একরকম এক এক সময় এক একটা থাকবে। তো আপনাকে জাস্ট যে বিষয়টা খেয়াল করতে হবে, যখন যেটা থাকে 1+4 মানে হচ্ছে একটা যোগ অঙ্ক দেওয়া হয়েছে। 1+4 মানে 4 আর 1 যোগ করলে যা হয়। তো আপনার যদি থাকে 5+2, তখন আপনি লিখতে 5+2 মানে হলো 7, কিন্তু এখন হচ্ছে 4+1, তো আমরা লিখব 5 লিখার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে এখানে। কিন্তু কথা হচ্ছে, এখন আমি যেটা রেজাল্ট দিচ্ছি সবগুলো হলো 2019 দিয়েছি, কিন্তু 2019 রেজাল্ট এখন পাবলিশ হয়নি, তাই আমার এখানে কোনো রেজাল্ট শো করেনি। এগুলো একটি সাইটে বিস্তারিত। আর এই সাইটের প্রবলেমগুলো আমি বলি। এই সাইটের সবচেয়ে বড় প্রবলেম হলো, আপনি যখন রেজাল্ট পাবলিশড হবে এই সাইটে আপনি ঢুকতে পারবেন না, অনেক ঝামেলা করবে এবং অনেক দেরি হবে। আপনি রেজাল্টটি সাবমিট দেওয়ার পর এটা এরর চলে আসবে। আর একটা বিষয় হলো, এখানে আপনি সাথে সাথে মার্কশিট পাবেন না। মার্কশিট পেতে হলে 5টার পরে আপনাকে, রেজাল্ট পাবলিশড হয় 2টা, 5টার পরে এই সাইটে ঢোকার পর মার্কশিট পাবেন। তো আমি আরেকটি সাইট নিয়ে আলোচনা করবো যেখানে মার্কশিট সহ এবং সবার আগে রেজাল্ট দেখবেন। তো চলুন দ্বিতীয় লিঙ্ক নিয়ে আলোচনা করা যায়। তো দ্বিতীয় লিঙ্কে আপনার ডেসক্রিপশন বক্সে চলে আসে, আপনি ওখান থেকে চলে যাবেন। ওখান থেকে চলে যাওয়ার পর জাস্ট ওখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, এটা হলো সবথেকে ভালো এবং সবথেকে পপুলার, যেখানে আপনি মার্কশিট সহ সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। তো আপনি যেভাবে রেজাল্ট দেখবেন, প্রথমে আপনি এখানে রেজাল্টে ক্লিক করবেন। তো দেখুন এখানে চলে আসছে। এখানে আসার পর আপনি জাস্ট জেএসসি লিখবেন, ইয়ার লিখবেন এবং বোর্ড লিখবেন। সবথেকে মজার সুবিধা হলো এখানে একসাথে সবগুলা কাজ করা যায়। যেমন আপনি যদি শুধু একজনের রেজাল্ট দেখতে চান তাহলে একজনের রেজাল্ট দেখতে পারবেন, যদি ইনস্টিটিউশন পুরো স্কুলের রেজাল্ট দেখতে চান তাও দেখতে পারবেন, পুরো ডিস্ট্রিক্টের রেজাল্ট দেখতে চান তাও দেখতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমরা একজনেরটাই দেখাবো। একজনেরটা যখন হবে তখন আপনি প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখানে আসার পর আপনি রুলটি দিবেন, যে রুল হয় ওই রুলটি লিখবেন। আর এখানে মজার ব্যাপার হলো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় না। তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার না লিখলেও চলবে, যদি লিখেন সমস্যা নেই, তো না লিখলেও আপনার রেজাল্টটি চলে আসবে। এরপর এখানে এই ক্যাপচাটি পূরণ করতে হবে, এই প্যাঁচ অক্ষর যেগুলো ওগুলো লিখতে হবে। তো লিখলাম।
তারপর গেট রেজাল্টে ক্লিক করবেন, অটোমেটিক রেজাল্ট পাবলিশ করে চলে আসবে। যদি আপনার এখানে সিকিউরিটি কি ভুল হয় তাহলে এখানে শো করবে, তখন আপনি অ্যাগেন এখানে এসে সিকিউরিটি কোডটি আবার লিখবেন। দেখুন সিকিউরিটি কিটা ভুল হচ্ছে, তো আমি যদি এটাকে আবার লিখি, দেখুন এখন রেজাল্ট পাবলিশড হয়নি, তাই এই অপশনটি চলে আসে, কিন্তু আপনার বেলা সরাসরি এখানে রেজাল্ট চলে আসবে। আর এই সাইটে সবচেয়ে বড় সুবিধাগুলো এবার আলোচনা করি। এই সাইটে সবার আগে আপনি রেজাল্ট দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই আমি সাজেস্ট করবো সবাই এই সাইটগুলোতে আগে সবার আগে ট্রাই করবেন, এরপরেও ওই সব সাইটটাও খুলে রাখবেন। আর একটা বিষয় হলো এখানে আপনি সবগুলো রেজাল্ট একসাথে দেখতে পারবেন, পুলিশ স্কুল সহ সবগুলো বিষয়। এগুলো দুটো পদ্ধতি। এবার 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো SMS-এর মাধ্যমে কীভাবে দেখবেন। তো SMS-এর মাধ্যমে দেখতে হলে আপনার যে সিস্টেমগুলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো SMS-এর মাধ্যমে দেখতে হলে প্রথমে আপনি চলে যাবেন ম্যাচ অপশন গিয়ে সেন্টার নাম্বার হিসেবে সিলেক্ট করবেন 16222। এবার ম্যাচ অপশানে আসবেন, এখানে কী কী লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসবে বড় হাতে লিখবেন JSC, কিংবা JDC হলে JDC লাগার পর স্পেস দিবেন। এবার আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, আপনি যে বোর্ড হন সেই বোর্ড, ঢাকা বোর্ড হলে DHA লিখবেন, কুমিল্লা বোর্ড হলে COM লিখবেন। তারপর আপনার রোল, যে রোলটি ওই রোলটি 6 অক্ষরের রোলটি লিখে দিবেন। এরপর আসবে ইয়ার, যে সালের রেজাল্ট লিখতে চান ওই সালের রেজাল্টটা লিখবেন। এরপর সেন্ড করে দিবেন, সাথে সাথে আপনার মেসেজটি সেন্ড হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে সমস্যা হলে চার্জ আছে, 2 টাকা 30 পয়সা করে চার্জ কাটবে প্রতিটা রেজাল্ট চেক করার জন্য। আর এই রেজাল্ট তখন আপনাকে সাথে সাথে দিতেও পারে, নাও দিতে পারে, সার্ভার প্রবলেমের কারণে হয়তো বা লেট হবে, তবে 100% রেজাল্টের মেসেজ চলে আসবে। তো এটা হলে যে কোনো সিম থেকে আপনি ট্রাই করতে পারবেন, যে কোনো সিমের মাধ্যমে এটা হবে। আর এটা করতে কোনো ঝামেলা নেই, যে কোনো সিম থেকে আপনি করতে পারবেন, তো অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। তো আশা করি সকল বিষয় বুঝতে পারতেছেন। এরপরে যদি কারো বিষয় বুঝতে বাকি থাকে, আমি এক ভিডিওতে সকল প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি, আপনাদের বারবার ভিডিও দেখতে হবে না, এক ভিডিওর মধ্যে সকল প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। আর কীভাবে ক্লাস 5-এর রেজাল্ট দেখবেন তার জন্য ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা ওখানে চ্যানেলে দেখে আসবেন। 2টো ভিডিও আমি দিয়ে রাখছি, 2টো ভিডিওতে সব কিছু দেওয়া আছে। আর আরেকটা ভিডিও দিব, সেটা হলো কীভাবে আপনি মার্কশিট বলতে এখানে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন, নৈর্ভিত্তিকে কত নাম্বার, খাতায় রিটেনে কত নাম্বার, ওটা কীভাবে চেক করবেন ওটার জন্য আরেকটি ভিডিও দেওয়া থাকবে। চ্যানেলে গিয়ে অবশ্যই ওটা দেখে নিয়ে আপনার মার্কশিটটা ফুল দেখে নেবেন। তারপর ওই অনুযায়ী আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সকল ভিডিও আমি পরবর্তীতে দিব। তো অবশ্যই রেজাল্ট দেখবেন। আর সবার জন্য রইল শুভকামনা। কেউ যদি রেজাল্ট দেখতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে বলবেন, যদি আমি কমেন্টসটি দেখতে পাই এবং আমার সুযোগ হয় আমি অবশ্যই আপনার কমেন্টসে আপনার রেজাল্টটা দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বোর্ড, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো আমাকে কমেন্ট বক্সে লিখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।